টিভিতে প্রতিটা চ্যানেলেই খুললে পাই দেখা যায় যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শুধু দুর্নীতি সংক্রান্ত খবরই দেখা যায়। তাই এবার প্রশ্ন হলো যে এই দুর্নীতির কারণ কী। আমারও দুর্নীতি নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি, খুব বেশি ভিউজও আসে না সেগুলোতে, খুব বেশি মানুষের কাছে পৌঁছয় না। আমি আশা করছি এই ভিডিওটাও খুব বেশি মানুষ দেখবে না। তা বিষয়টা হলো যে প্রথম কথা হচ্ছে মানুষের লালসা থেকেই কিন্তু এই দুর্নীতির জন্ম হয়, এটা কিন্তু মানে ধ্রুব সত্য কথা। তা এবার যদি বলা যায় যে আমি এবার এই ভিডিওটাতে আমি আলোচনা করব মূলত যে এই পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে মূলত আলোচনা করব। তা কেন এইরকম হয়? বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গের যে রাজনীতিটা, এটা পুরোপুরি কন্ট্রোলড বাই দুষ্কৃতি, এবং এটা আজ থেকে নয়, এটা বহুকাল ধরে এটা হয়ে আসছে। আমি হয়তো কথাটা একটু ভুল বলে ফেললাম, বিষয়টা এরকমভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে স্বাধীনতার আমল থেকে বা ব্রিটিশ আমল থেকেই এক শ্রেণীর মানুষ ছিল যারা অ্যান্টি সোশ্যাল টাইপের, এবং এদের কাজই হলো অন্যান্য মানুষকে ধমকে চমকে দাবিয়ে রাখা, এবং এরা কিন্তু এক কথায় এরা ক্রিমিনালস। দেশ স্বাধীন পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসছে। এবার বিষয়টা হলো যে এই যে যাদেরকে ক্রিমিনালস বলছি, এদের প্রভাব কিন্তু ততটা রাজনীতিতে তখন ছিল না। মানে এরা রাজনীতির সঙ্গে এরা ওতপ্রোতভাবে কিন্তু এরা কোনো দিন জড়িয়ে পড়েনি, এবং এদের ভেতর থেকে যে কোনো নেতা উঠে আসা হতো না কিন্তু তখন। আমি এর কথাটা বলছি 1947 সালের বিষয়টা সম্পর্কে বলছি। এবার 1947-এ দেশ স্বাধীন হলো, দীর্ঘকাল একটা রাজনৈতিক দল রাজত্ব করলো বিভিন্ন টালমাটালের মধ্য দিয়ে, তারপর পট পরিবর্তন হলো, অন্য রাজনৈতিক দল এলো। কিন্তু এই যে ব্রিটিশ আমল থেকে যাদেরকে আমি ক্রিমিনালস বলছি, এই ক্রিমিনালসরা কিন্তু রাজনীতিটার সঙ্গে পলিটিক্সটার সঙ্গে যোগাযোগ রাখতো, কিন্তু এর মধ্যে কখনো পার্টিসিপেট করতো না। দেশ স্বাধীন হলো, যখন ভারতীয়দের হাতে শাসনভার গেল এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঙালিদের হাতে শাসনভার এলো রাজ্য সরকার চালানোর জন্য, তখন এই যে যারা ক্রিমিনাল, এই যে যারা দুষ্কৃতী, এই যে যারা অ্যান্টি সোশ্যাল, এরা কিন্তু রাজনীতির মধ্যে ঢুকতে শুরু করলো, এরা মিশতে শুরু করলো রাজনীতির সঙ্গে। যত দিন এগোলো এই ক্রিমিনালসরা কিন্তু ক্রমশ নেতা হয়ে উঠতে থাকলো। আমি পুরো ভগবদ্গীতাতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ পুরো একটা সার কথা বলেছে, আমি সেই সার কথাটা বলছি। আমি আমার ভিডিওতে আমি কোনো তথ্য দেব না, কোনো রাজনৈতিক দলের নামও নেব না, আমি শুধু সার কথাটা বলবো যে একটা মাইলস্টোন থেকে শুরু হলো 1947, তারপর কেমনভাবে দুর্নীতিটা এগিয়েছে। এবার এই যে যাদেরকে আমি ক্রিমিনালস বলছি, যাদেরকে আমি অ্যান্টি সোশ্যাল বলছি, এরাই কিন্তু রাজনীতির সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে লাগলো, এবং এদের ভেতর থেকে নেতা উঠে আসতে শুরু করলো। এবং এর জন্য কারা দায়ী? এর জন্য সেই সকল রাজনৈতিক নেতারা দায়ী যারা এদেরকে সুযোগ দিয়েছে, প্রথম থেকে কোনো স্টেপ নেয়নি। আমি একটা উদাহরণস্বরূপ বলি, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি যে কোনো একটি কোচিং সেন্টারে দেখা গেল 10টা স্টুডেন্ট পড়ে, এবার সেখানে দেখা গেল একজন স্টুডেন্ট যদি
গুন্ডাগোছের হয়ে থাকে, ক্রিমিনাল মেন্টালিটি হতে পারে, যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু বাকিগুলো কিন্তু খারাপ হতে শুরু করে দেয়। ব্যাপারটা হচ্ছে ওর কথাটা এরকম। এই অ্যান্টি সোশ্যালসরা যখন প্রবেশ করলো রাজনীতিতে এবং এরাই নেতা হতে শুরু করলো এবং এদের প্রতিপত্তি কিন্তু সমাজে বাড়তে থাকলো, এবং যারা ক্রিমিনাল তারা কিন্তু ক্রিমিনাল তৈরি করে, এটা মাথায় রাখতে হবে। কেমনভাবে তৈরি করে তারও বিভিন্ন রকম প্রসেস আছে, ওসব নিয়ে আমি এখন আর বলছি না। এবং ক্রমশ এই পশ্চিমবঙ্গের রাজনীতিটার যে কন্ট্রোলার হয়ে উঠতে থাকলো এই ক্রিমিনালসরা, এই অ্যান্টি সোশ্যালরা, এরাই হয়ে উঠতে থাকলো পশ্চিমবঙ্গের রাজনীতি, মানে যাকে বলে কন্ট্রোলার। এবার বিষয়টা হচ্ছে যে এখন একটা প্রশ্ন আসতে পারে যে জনগণ তাহলে এদেরকে ভোট দেয় কেন? আসলে কোনো একটি রাজনীতিতে ক্রিমিনালসরা যখন রাজনীতির কন্ট্রোলার হয়ে থাকে, তারা এমন এমন স্কিম চালু করে, এমন এমন তারা প্রকল্প চালু করে, যে প্রকল্পটা কখনোই কিন্তু জনগণকে স্বাবলম্বী হতে সাহায্য করে না, কখনোই নয়। একটা উদাহরণস্বরূপ বলি, কখনো তারা কিন্তু কর্মসংস্থান দেবে না, দিতেই আসবে না। কেন? সে জানে যে যদি কর্মসংস্থান যদি হয়, তাহলে যে বা কোনো বাড়ির যে ছেলেটি বা যে মেয়েটি চাকরিটা পেল, সে কিন্তু পরে আমাকে ভোট নাও দিতে পারে। কাজে তারা কিন্তু সমাজে বেকারত্ব এবং দারিদ্রতা, এই দুটো বিষয়কে টিকিয়ে রেখে দেয়। কেননা তারা ভালো করেই জানে যে সমাজে যদি বেকারত্ব আর দারিদ্র যদি আমি টিকিয়ে থাকতে পারি, তবেই আমার যে আসনটা এটাও কিন্তু নিরাপদ থাকবে। মাস গেলে কিছু করে ভাতা দিয়ে দেওয়া হাতে, বা ভোট আসার আগে ভাতা বাড়িয়ে দেওয়া, 10 টাকা 5 টাকা 100 টাকা 20 টাকা করে ভাতা বাড়িয়ে দেওয়া, এইগুলো তারা চলতে থাকে, এইগুলো তারা করতে থাকে। 500 টাকা 1000 টাকা করে ভাতা বাড়িয়ে দিল, দিয়ে ব্যাস নিশ্চিন্ত। এবং মানুষের অবস্থাটা এমন হয়েছে যে কিছু না পেয়ে না, মানে এরা একদম ভিখিরি হয়ে গেছে। তো হাতে কিছু টাকা ধরিয়ে দিতে পারে বলে, আমি কিছু ভালো জিনিস কিন্তু পেলাম, আমি একেই দেবো। কেন? মানুষের মধ্যে না একটা, মানুষ হচ্ছে সব থেকে, আমি একটা কথা বলি যে মানুষ হচ্ছে সব থেকে, মানে কি বলবো এটাকে, আমি কোনো ঠিক শব্দ সঠিক খুঁজে পাচ্ছি না, মানে খুব বিয়েতে ভোগে, ইনসিকিউর ফিল করে নিজেকে। সে ভাবে যে আমি যদি আমাকে এত টাকা দিচ্ছে, আমি যদি ওকে সরিয়ে যদি অন্য একজনকে দিই, সে আমাকে যদি না দেয়। এর ফলে কি হয় যে এই মেন্টালিটিটার মাধ্যমেই কিন্তু মানুষ ভোট দিয়ে এইসব ক্রিমিনালসদের পুনরায় ক্ষমতায় আনে। তাহলে কি দাঁড়ালো তাদের মধ্যে ব্যাপারটা? যারা ক্রিমিনালস তারাই হচ্ছে কিন্তু রাজনীতির নিয়ন্ত্রক, এরাই কিন্তু নিয়ন্ত্রণটা করে। এবার একটা রাজনৈতিক দল দেখা গেল সরে গেল, আর একটা রাজনৈতিক দল এলো, কিন্তু এই যে যারা ক্রিমিনালস এরা কোথায় যাবে? এরা কি মরে যাবে? না, এরা জাস্ট রংটা বদলে যাবে। ধরা যাক একটা রাজনৈতিক দলের কালার ছিল নীল, সেখান থেকে ওকে সরিয়ে দেখা গেল সবুজ এলো, তাহলে এর সবুজে চলে যাবে। সবুজ থেকে দেখা গেল লাল এলো, এরা লালে চলে যাবে। লাল থেকে দেখা গেল খয়েরিতে এলো, এরা খয়েরিতে চলে যাবে। এর রংটা বদলাবে, কিন্তু বিষয়টা স্ট্রাকচারটা এক থাকবে। এবং এরাই হচ্ছে কিন্তু মেন সাইলেন্ট কন্ট্রোলার, আমি এদেরকে বলবো সাইলেন্ট কন্ট্রোলার। হ্যাঁ, নির্বাক নিয়ন্ত্রক। এরা কোনো রকম নিশ্চুপ নিয়ন্ত্রক, মানে এরা চুপচাপ থেকে এরা কিন্তু কন্ট্রোল করে পুরো জিনিসটাকে। তা এইটার মুক্তি উপায় কি? এইটা থেকে মুক্তির একটাই উপায়, সেটা হলো 5 বছর অন্তর অন্তর সরকার বদলানো। 5 বছর অন্তর অন্তর তুমি 5 বছর একটা সরকারকে ক্ষমতা দাও, পরে 5 বছর আরেকটা সরকারকে ক্ষমতা দাও। এইটা বদলানোর দায়িত্ব একমাত্র পুরোপুরি মানুষের উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে বললাম, ওই বিষয়টা কাজ করে, মানুষকে গরিব বানিয়ে রেখে দিয়েছে, মানুষকে বেকার বানিয়ে রেখে দিয়েছে। এই গরিব বানিয়ে রেখে দেওয়া, বেকার বানিয়ে রেখে দেওয়া
একটাই হচ্ছে মেন, যাকে বলে পন্থা জিতে আসার। যত মানুষ গরিব হবে, যত মানুষ বেকার হবে, তত ভাতার মাধ্যমে বিভিন্ন ভাতা টাতা এসব দিয়ে টিয়ে ক্ষমতায় সহজে টিকে থাকা যায়। এবং এই বিষয়টা চলে আসছে এবং এই বিষয়টা চলতে থাকবেও। এখান থেকে কোনো বেরোনো যাবে না। কেননা কেন হওয়া যাবে না, তার এর জন্য দায়ী হচ্ছে জনগণ। মূল কাজ হচ্ছে জনগণ। তার জনগণ যদি রাজনৈতিকভাবে যদি সচেতন না হয়, জনগণ যদি রাজনৈতিকভাবে যদি সতর্ক না হয়, সচেতন না হয়, তার পেটে যদি বিদ্যা বুদ্ধি যদি না থাকে, এমন কিছু না, দুটো খবর পড়তে হবে, দুটো খবর শুনতে হবে, একটু দিকে বোঝা, কিন্তু এই বোধ শক্তিটাই তার যদি না থাকে, তাহলে সে কীভাবে পারবে? অসম্ভব। এই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের হচ্ছে অবস্থা এরকম অবনতি, এবং এটা চলতে থাকবে, এটা কোনোদিনই আর থামবে